पेपर लीक ये कोई मामूली विषय नहीं। ভারতে প্রশ্ন ফাঁস ও পরীক্ষা ব্যবস্থার অনিয়মের বিরুদ্ধে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখন নতুন মোড় নিয়েছে। আন্দোলনকারী সংগঠন সিজেপি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে মোদী সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। দিল্লির ভিটল ভাই প্যাটেল হাউসে সরকারের সঙ্গে তৃতীয় দফা বৈঠক শেষে সংগঠনটি জানায় আন্দোলনে নিহত শিক্ষার্থীদের পরিবারকে 1 কোটি রুপি করে ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের বিষয়ে সরকার নীতিগতভাবে ইতিবাচক অবস্থান নিয়েছে। তবে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি থেকে তারা এক চুলও সরে আসবে না। শনিবার দুপুর 2টার মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত জানাতে সরকারকে সময় বেঁধে দেওয়া হয়েছে। এদিকে সরকারের অনুরোধে যন্তর মন্তরে চলমান অবস্থান কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখা হলেও নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে দেশজুড়ে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সিজেপি। অন্যদিকে এই আন্দোলনের আরেকটি মানবিক দিক সামনে এসেছে। আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন অসংখ্য অচেনা মানুষ। অনলাইন ডেলিভারি অ্যাপের মাধ্যমে তারা বেনামিভাবে খাবার, পানি ও ওষুধ পাঠিয়ে যাচ্ছেন আন্দোলনস্থলে। ये बहुत बढ़िया काम कर रही है और जो भेज रहा है उनसे भी भाई बहुत बहुत शुक्रिया आपका, जो भी भेज रहा है हर सेकंड कुछ ना कुछ आया जा रहा है, हर सेकंड। শিক্ষার্থীরা বলছেন অনেক সময় তারা জানেনই না কে এই সহায়তা পাঠিয়েছেন। ডেলিভারি কর্মীরা শুধু প্যাকেট পৌঁছে দিয়ে জানান এটি আপনাদের জন্য পাঠানো হয়েছে। কোনো পরিচয় নেই প্রচারের চেষ্টা, আছে শুধু সংকটের সময় পাশে থাকার বার্তা। বিশ্লেষকদের মতে এই ঘটনা প্রমাণ করে প্রযুক্তি এখন শুধু দৈনন্দিন সেবার মাধ্যমই নয়, সামাজিক সংহতি প্রকাশেরও একটি শক্তিশালী হাতিয়ার। একদিকে সরকারের উপর বাড়ছে রাজনৈতিক চাপ, অন্যদিকে সাধারণ মানুষের নীরব সহায়তা আন্দোলনকারীদের মনোবল আরও শক্তিশালী করে তুলছে। মালিহা চৌধুরী, আয়না টেলিভিশন।